নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমার ভিডিওর সাবজেক্ট কালী। এই কালী না, আরে এই কালীও না, ভোটের কালী। ভোটের কালী যেটা আমরা ভোটের সময় আঙুলে লাগাই, আমরা লাগাই না, আমাদের লাগিয়ে দেয়। তা আপনি পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যাবেন, গণতন্ত্রকে মজবুত করবেন, তা আপনার আঙুলে কালী দেওয়ার দরকার কি? আসলে দরকারটা হলো, আমরা ভারতীয়রা অনেকটা ভানুর মতো। ভানু বলেছিল না, পিলার বানানে একটা পি দিলেও হয়, তবে দিবেন যখন দুইটা দেবেন, পিলারটা মজবুত হবে। সেই রকমই আমরা যখন প্রথম ভোট দেওয়া শুরু করি, আমাদের দেশে যখন গণতন্ত্র আসার পরে ভোট শুরু হয়, আমরা একটা ভোট দিয়ে ক্ষান্ত থাকিনি। একের থেকে গিয়ে আমরা একাধিকে চলে গেছি, একবার, দুবার, তিনবার, চারবারও ভোট দেওয়া হয়েছে। এখনো হয় কিনা আমি জানি না, তবে আগে হয়েছে। তাই নির্বাচন কমিশন কি করলো, একই ব্যক্তি যেন একাধিকবার ভোট না দিতে পারে, তাই ভোট দেওয়ার পরে সাধারণত এরকম আঙুলে কালি লাগিয়ে দিতে শুরু করলো। ভারতবর্ষের প্রথম ভোট থেকেই কিন্তু এই কালি লাগানো হয় না। এই ভোটের কালি প্রথম ব্যবহার করা হয় 1962 সালে, যে জেনারেল ইলেকশন হয়, সেই ইলেকশনে প্রথমবারের জন্য এই কালি ব্যবহার করা হয়। এই ভোটের কালির ডিম্যান্ড যতই থাক, সারা দেশে একটি জায়গাতেই কিন্তু এই ভোটের কালি তৈরি হয়, সেটা হচ্ছে কর্ণাটকে। মাইসুরে মাইসুর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেডে এই ভোটের কালি তৈরি হয়। এবং শুধু ভারতবর্ষেই না, ভারতবর্ষ বাদেও আফগানিস্তান, ইজিপ্ট, ইরাক, কেনিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, সাউথ আফ্রিকা সহ প্রায় আরও 28টি দেশে এই ভোটের কালি, যেটা মাইসুর কর্ণাটকে তৈরি হয়, সেটা এখনো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এই কালির মধ্যে থাকে সিলভার নাইট্রেট, যেটা আমাদের চামড়ায় এবং নখের ওপর ছাপ ফেলে, এবং সেটা যখন সূর্যের আলোর সংস্পর্শে আসে, সেই রং বদলে যায় এবং সেটা আরও গভীরভাবে আমাদের চামড়ার ওপরে ছাপ ফেলে। এই কালি 40 সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। 1962 সালের ইন্ডিয়ান জেনারেল ইলেকশনে প্রথম যেবার এই কালির বরাত দেওয়া হয়, সেবার বরাত দেওয়া হয়েছিল 3,16,000 ফাইলসের, যার দাম পড়েছিল 1,84,000 টাকা। এবং এই 2024 সালে এসে সেই অ্যামাউন্টই দাঁড়িয়েছে 26,55,000 ফাইলসের, যার দাম পড়ছে প্রায় 55 কোটি টাকা। তাই এবার ভোটে যখন ভোটটা দিতে যাবেন, হাতে কালি লাগানোর সময় মনে রাখবেন, এইটা যেমন আপনি গণতন্ত্রের যে উৎসবে অংশগ্রহণ করলেন বলে আপনার হাতে একটি চিহ্ন দেওয়া হলো, সেরকমই আপনি যেন আবার জোচ্চুরি করে দ্বিতীয়বার এই উৎসবে অংশগ্রহণ করতে না যান, সেই জন্য আপনাকে মার্ক করে রাখা হলো। অবশ্যই ভোট দিতে যাবেন, ভোটে অংশগ্রহণ করবেন এবং ভাবনা চিন্তা করে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। নমস্কার। আমার এই পেজের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার এই কন্টেন্টগুলি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।